أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. সম্মানিত ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, বান্দারা, ইন্নাল্লাহা ইয়া'মুরু, নিশ্চয় আমি তোমাদেরকে আদেশ দিলাম, বিল আদল, তোমরা ন্যায় পরায়ণ হয়ে যাও, ন্যায় বিচার করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টা আদেশ করেছেন এবং 3টা নিষেধ করে দিয়েছেন। 1 নম্বর আদেশ দিলেন ন্যায় পরায়ণ হও, এরপরে তোমরা সৎ আচরণ করো, দান খয়রাত করো। 3টি কথা তিনি বলেছেন, আদেশ দিয়েছেন এবং 3টি নিষেধ করে দিয়েছেন। সেই নিষেধগুলোর মধ্যে একটা নিষেধ হলো আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীলতা থেকে, দুর্নীতির থেকে বের হয়ে আসার কথা বলে দিয়েছেন। আজকে গোটা দুনিয়ার মধ্যে অশ্লীলতা দিয়ে ভরপুর হয়ে গেছে। আজকে গোটা দুনিয়ার মধ্যে দুর্নীতি দিয়ে ভরপুর হয়ে গেছে। আজকে গোটা দুনিয়ার মধ্যে পাপের সাগরের মধ্যে মানুষগুলো হাবুডুবু খেয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, বুঝবেন ভালো করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা, তোমরা অশ্লীলতার থেকে দূরে থাকো, দুর্নীতির থেকে দূরে থাকো, সুদ থেকে দূরে থাকো, ঘুষ থেকে দূরে থাকো। কিন্তু আজকে আমাদের দেশে সুদ কত নামে ব্যবহার করে মানুষগুলো খায়। ইন্টারেস্ট নাম দিয়ে খায়, আবার বিভিন্ন নাম দিয়ে দিয়ে তারা সুদের মধ্যে নিমজ্জিত হয়ে আছে, আবার ঘুষের মধ্যে নিমজ্জিত হয়ে আছে। ঘুষ খায়, সুদ খায়, ঘুষের সাথে নিপতিত হয়ে আছে। সুদ ছাড়া যেন তাদের চলেই না, এমন অবস্থা হয়ে গেছে। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি ব্যবসাকে করে দিয়েছি হালাল আর হারাম করে দিয়েছি সুদকে। সুতরাং টাকা দিয়ে পণ্য কেন, পণ্য দিয়ে ব্যবসা করে হালাল করে দিয়েছেন আমার রব। কিন্তু টাকা দিয়ে তুমি টাকা উঠায় নিয়ে আসতেছো, এটা হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেছেন, ওয়া হাররামার রিবা, ওয়া হাররামার রিবা, ওয়া হাররামার রিবা। 3বার কথাটি বললাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, সুদকে হারাম করে দিয়েছি, হারাম করে দিয়েছি, হারাম করে দিয়েছি। সুতরাং তোমরা সুদ থেকে দূরে থাকো। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ থেকে দূরে থাকার কথা বলে, আর আমরা সুদের সাথে নিপতিত হয়ে যাই। অশ্লীলতার থেকে দূরে থাকার কথা বলে, কিন্তু আমাদের দেশে যেন অশ্লীলতার কোনো শেষই নাই। কিভাবে মানুষ অশ্লীলতা করবে, কোথায় অশ্লীলতা করবে, জায়গার অভাব নাই। এখন রাস্তার পাশে, রাস্তার ধারে ধারে শুধু দেখা যায় রেস্টুরেন্ট, কফি হাউস, এই সেই দিয়ে ভরপুর হয়ে গেছে। আর ওইখানে আমার যুবক যুবতী ভাই ও বোনেরা ওই সমস্ত কফি হাউস রেস্টুরেন্টের ভিতরে বসে 5 স্টার, 5 তারকা, 7 তারকা, কত রকমের কফি হাউস নেমে গেছে, কত রকমের রেস্টুরেন্ট নেমে গেছে। যেই রেস্টুরেন্টের মধ্যে ছেলে আর মেয়ে একসঙ্গে ঢোকে, তাদের পরিচয় হলো তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। যেই পরিচয়ের সারানা পয়সার কোনো দাম নাই। ঠিক তেমনি একটা পরিচয় দিয়া প্রেমিক প্রেমিকা একসঙ্গে তারা রেস্টুরেন্টে, কফি হাউসের মধ্যে যায়, অশ্লীলতার সরাসরি ছুটিয়ে দিচ্ছে।
গোটা দুনিয়ার মধ্যে একই কাজগুলো চলে যাচ্ছে, অথচ আমার আল্লাহ রব্বুল আলামিন অশ্লীলতার থেকে দূরে থাকার কথা বলে দিয়েছেন। মনে রাখবেন একটি কথা, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অশ্লীলতার কারণে গোটা জাতিকে আমার আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন। হযরত লূত আলাইহিস সালামের জামানা তো অত্যন্ত সুন্দর ছিল, তাদের তো পানি ও খাবারের অভাব ছিল না, পানির অভাব ছিল না, শস্য সবুজ শ্যামল, সুন্দর সুন্দর সবজি, সুন্দর সুন্দর খাবারের কোনো কিছুর অভাব ছিল না। আল্লাহ তাআলা নেয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছিলেন সেই জামানায়। কিন্তু তারা অশ্লীলতা এবং অমানবিক কাজ করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেল, লূত আলাইহিস সালামের জামানায় তারা এমন একটা পর্যায়ে চলে গেল, আল্লাহ রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের জামানায় তার জাতির এই সমস্ত কাজ দেখার পরে তার দুইজন ফেরেশতাকে ওই জাতির উপরে নিয়োগ করে দেওয়া হয়। দুইজন ফেরেশতা সুন্দর সুন্দর সুদর্শন বালক হিসেবে তাদের কাছে চলে আসে। সর্বশেষ লূত আলাইহিস সালামের জামানায় তার জাতিরা সেই যে বড় ধরনের একটি গুনাহ চালু করে দিয়েছিল, সেটা হলো সমকামিতা, যেটা বর্তমানে আমাদের বিভিন্ন দেশের মধ্যে এই গুনাহ চালু হয়ে গেছে। সমকামিতা, পুরুষে পুরুষে জেনা, মহিলা মহিলা জেনা শুরু হয়ে গেছে। এই তো কিছুদিন আগে দেখলাম কত পত্রিকার মধ্যে দেখা যায় মেয়ে মেয়ে বিয়ে করে ফেলেছে, জানি না কতটুকু সত্য, কিন্তু নিউজের মধ্যে পাওয়া যায়। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন লূত আলাইহিস সালামের জামানায় এই সমস্ত দোষের কারণে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। সমকামিতা করেছিল তারা, পুরুষ হয়ে পুরুষের প্রতি লোভ জন্মাইছিল তারা। হযরত লূত আলাইহিস সালামের বাসায় যখন দুইজন সুদর্শন বালককে আল্লাহ রব্বুল আলামিন পাঠায়া দিলেন, ফেরেশতা পাঠায়া দিলেন, লূত আলাইহিস সালামের আশেপাশের সমস্ত লোকেরা ওই আস্তে আস্তে দুইজন ফেরেশতার কথা তাদের কানে চলে গেল। তারা ওই দুইজন বালককে চাই লূত আলাইহিস সালামকে বারবার বলে দিলেন, লূত, তোমার বাড়িতে যে দুইজন সুদর্শন বালক এসেছে, আমরা ওই বালকের কাছে যেতে চাই, ওই বালক দুটোকে আমরা চাই, ওই বালক দুটোকে আমরা চাই, তারা অত্যন্ত সুন্দর বালক। লূত আলাইহিস সালাম তার মেয়েকে দিয়ে দিতে চাইছিল, কিন্তু তারা লূত আলাইহিস সালামের মেয়েকে নেয় নাই। তারা ওই সমস্ত সুদর্শন বালকদের সাথে তারা জেনায় লিপ্ত হয়ে যেত। দুইজন সুদর্শন বালককে তারা চাইল, লূত আলাইহিস সালামের দিতে চায় না। জোর করে যখন তারা তার কাছে চলে গেল, লূত আলাইহিস সালাম নিজেও জানতো না এরা দুইজন ফেরেশতা। পরিশেষে আল্লাহ রব্বুল আলামিন ওই ফেরেশতার মাধ্যম দিয়া ওই জাতিকে একদম ধ্বংস করে দিয়েছে। সুতরাং অশ্লীলতা যত বাড়বে বুঝবেন আমাদের উপরে আল্লাহ রব্বুল আলামিনের লানত তত দ্রুত চলে আসতেছে। কারণ আমাদের মধ্যে তো আযাব আর গজবের অভাব নাই, আল্লাহ তো অনেক আযাব দিয়ে দিচ্ছে চোখের সামনে, কিন্তু আমরা বুঝতে পারি না। 2020 সাল থেকে আমাদের উপরে আযাব শুরু হয়ে গেল। করোনা আসলো, অমিক্রন আসলো, কত কিছু আসলো, ঝড় আসে, এই সেই আসে, আবার বৃষ্টি হয় না। অনাবৃষ্টির কারণে, রোদের তাপের কারণে প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়, রোদের তাপের কারণে বাহিরে বের হওয়া যায় না, রোদের তাপের কারণে আমরা বাহিরে বের হতে পারি না। ইস্তিসকার নামাজ অনেকে পড়ল, আল্লাহর দরবারে চাইল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন অতঃপর বৃষ্টির একটু ব্যবস্থা করে দিল, মন মতো আজও পর্যন্ত বৃষ্টি হলো না। বুঝবেন ভালো করে, এগুলো হচ্ছে আমাদের দুই হাতের কামাই, এগুলো আমাদের দুই হাতের কামাই। এগুলোর থেকে বের হয়ে আসতে হবে, তবেই না আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যাবে বান্দাদের উপরে। চিন্তা করবেন, একটা যত অশ্লীলতা করবেন, যত সুদের মধ্যে নিমজ্জিত থাকবেন, যত ঘুষ করবেন, যত অপকর্ম করবেন, যত অন্যায় বিচার করবেন, তত আপনার উপরে আল্লাহর গজব আস্তে আস্তে নামতে শুরু হয়ে যাবে। আপনি ভাবতেছেন আপনি সুদ না খাইলে আপনার সংসার চলবে না, আপনি ঘুষ না খাইলে আপনার বাড়ি ভাড়া দেওয়া চলবে না। না না, আপনি ভুল ধারণা করছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ায়ারযুকু মিন হাইথু লা ইয়াহতাসিব। বান্দা, একটা বার শুধু আমার উপরে ভরসা করো, আমি আল্লাহ রব্বুল আলামিন কোথা থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দিব, তুমি টেরই পাবা না। সুতরাং রিজিকের মালিক হচ্ছে আমার রব, আপনার চিন্তার কোনো কারণ নাই। আমার রব আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে। আপনি একবার শুধুমাত্র সব কিছু ফেলে রবকে একটা ডাক দেন, রব খুশি হয়ে আপনাকে জান্নাতের সুন্দর পায়গাম দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ।